এই প্যানেলের প্রার্থীগণ একে একে যখন এসে অভিযোগ দিচ্ছেন, বলছেন যে এই নির্বাচন সম্পূর্ণ কারচুপির নির্বাচন, অবৈধ নির্বাচনে রূপান্তরিত হয়েছে, আমি সব কিছু শুনে জেনে বুঝে নির্বাচন বর্জন করেছি। এই নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে, ভোট না দেওয়ার মধ্য দিয়ে, ভোট বর্জনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন যে ভোট ইঞ্জিনিয়ারিং করেছে সেটা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রমাণিত। যেহেতু আমার ভোটাধিকার আছে, আমি একজন ডাকসুর ভিপি পদপ্রার্থী, আমার ব্যালট নম্বর 14, আমি শেষ দিকে ভোট দিতে চেয়েছিলাম। আমরা গণ অভ্যুত্থানের রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে যে ধরনের ডাকসু ইলেকশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এবং বাংলাদেশের জনগণ সকলের দৃষ্টি ছিল ডাকসু ইলেকশন। ঠিক আছে, তো প্রথম থেকে ডাকসু ইলেকশন মোটামুটি ভালোই চলছিল। সকাল থেকে 11:30 পর থেকে, ঠিক আছে, নির্বাচনী মেকানিজম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই ছাত্র শিবির এবং ছাত্রদল। ঠিক আছে, যে তারা নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো না মেনে যা ইচ্ছে তাই করা শুরু করেছে। এর মধ্যে টিএসসিতে আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখেছেন, যে একজন নারী শিক্ষার্থী তার ভোট দেওয়ার সময় যে দেখেন তিনি সাদিক কায়ুমের নামে বাইরে ভোট ক্রস মার্ক দিয়ে ভোট দিয়ে যে ইয়াতে বুথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তার মানে বাইরে ভোট হয়েছে, বুথে না। সাদিক, তাহলে একজন শিক্ষার্থী যখন সাদিক কায়েমের যে অবৈধ ভোট ধরে, তাহলে কত ভোট এভাবে তারা এই ভিতরে জোগাড় করে সিল মেরে বা ক্রস মার্ক করে তারা বাক্স পড়েছে। সে সন্দেহ তো অটোমেটিকলি জাগে। এরপর থেকে একটা অস্থির অবস্থা শুরু হয়েছে। এরকম আরও বেশ কয়েকটা তথ্য প্রমাণ এসেছে। বিভিন্ন বুথগুলোতে, কেন্দ্রগুলোতে এই যে প্রার্থীরা, যারা বিভিন্ন প্যানেলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে ঢুকতে না দেওয়া। ঠিক আছে, এরকম অনেকে অভিযোগ করেছেন, প্রার্থীদের মধ্যে অনেকে অভিযোগ করেছেন যে তারা দখলদারিত্ব করছে। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কর্মকর্তারা পর্যন্ত তাদেরকে ঢুকতে না দেয়া অভিযোগ করেছে আমাদের প্রার্থীগণ। ঠিক আছে, তো এইরকম একটা বিশ্রী অবস্থা যে সৃষ্টি করা, একটা সুন্দর একটা পরিবেশকে বিঘ্নিত করা, মেকানিজমের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অপচেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে, শিবির করেছে, অন্যান্য সংগঠনগুলো করেছে। ঠিক আছে, এবং নির্বাচন কমিশন, বিশেষ করে নির্বাচন কমিশন যে ভোট ইঞ্জিনিয়ারিং করেছে সেটা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রমাণিত। আমি চেয়েছিলাম আমি 3টার পরে ভোট দেব। ঠিক আছে, যেহেতু আমার ভোটাধিকার আছে, আমি একজন ডাকসুর ভিপি পদপ্রার্থী, আমার ব্যালট নম্বর 14, আমি শেষ দিকে ভোট দিতে চেয়েছিলাম। তো আমাদের যতগুলো স্বতন্ত্র প্যানেল আছে বা স্বতন্ত্র যে প্রার্থী আছে বা যে সমস্ত রাজনৈতিক প্যানেলগুলো আছে, এই প্যানেলের প্রার্থীগণ একে একে যখন এসে অভিযোগ দিচ্ছেন, বলছেন যে এই নির্বাচন সম্পূর্ণ কারচুপির নির্বাচন, অবৈধ নির্বাচনে রূপান্তরিত হয়েছে, আমি সব কিছু শুনে জেনে বুঝে নির্বাচন বর্জন করেছি। এই নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে, ভোট না দেওয়ার মধ্য দিয়ে, ভোট বর্জনের মধ্য দিয়ে